বড়লোকদের মতো সন্ধ্যাটা কাটাই। চলুন। আসসালামু আলাইকুম, আইরিন সোনিয়ার নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজকে কক্সবাজারের প্রথম দিনে সন্ধ্যাবেলা, 30 তারিখ ডিসেম্বরের 2024। আজকে রাত পোয়ালে আগামীকালকে 31 তারিখ বছরের শেষ। টাটা বাই বাইয়ের ঘন্টা বেজে যাবে। আর হ্যাঁ, আপনারা যে এত সুন্দর একটা হোটেল রিসোর্টের দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা খুবই নামকরা ইনানি বিচের একটা হোটেল, সি পার্ল নাম। হোটেলটার ভিতরটা এত সুন্দর। আর আপনারা তো সবাই জানেন 31st সেলিব্রেটের জন্য অনেকেই কক্সবাজারে আসেন। তো হ্যাঁ, এর ব্যতিক্রম কিছুই না। 31st পালন করার জন্যই এত সুন্দর করে সেজে উঠেছে নিজস্বভাবে, নিজের রূপে সি পার্ল। যেহেতু পাশেই একেবারেই সমুদ্রের আওয়াজ শোনা যায়, পাশেই সমুদ্র, রাস্তার এপার আর ওপার, মানে সি পার্লের 3 থেকে 4 তলায় যেখানে সমুদ্রের ভিউয়ের উইন্ডোগুলো আছে, সেখানে বসেই আপনি সমুদ্রের গর্জন শুনতে পারবেন। এত সুন্দরভাবে হোটেলটাকে সাজানো, হোটেলটাকে তৈরি করা। এখানে আমাদের সাথে একটা পরিবার ছিল, সম্মানিত শরীফ স্যারের পরিবার। তো ম্যাডাম আমাদেরকে কফির ইনভাইট করেছিল, এই জন্য আমরা সন্ধ্যাবেলা এখানে চলে আসি। ম্যাডামের হাতের কফি খাবো, তাই কফিটা খুবই মজা ছিল। থ্যাংক ইউ ম্যাডাম। তারপর আমরা সেখান থেকে নেমে আসি, কারণ রাত্রে আমাদের প্ল্যান ছিল, আমাদের বারবিকিউয়ের একটা প্রোগ্রাম ছিল। তারপরে এখানে এটা হচ্ছে লবি, এখানে আমরা বসেছিলাম রিসেপশনের মতো আর কি, রিসেপশনই। তো রিসেপশনে বসে বসে অনেকক্ষণ ধরে ম্যাডামের কিছু কাজ ছিল, উনি করছিল, আমি বসে বসে ছিলাম। আর আপনাদের ভাইয়া ভিডিও করছিল আশেপাশে। এত সুন্দর, ভিডিওতে যা আসেনি, চোখের দৃশ্যতে তা আরও বেশি অপূর্ব, সত্যি কথা। এখানের ভাড়া হচ্ছে 9,000 থেকে শুরু, ভিআইপিদের জন্য অনেক বেশি, 50,000 প্লাস। তো এখানে আপনাদের হচ্ছে নাস্তার জন্য থাকবে 150 প্লাস আইটেম, এক এক দিন এক এক রকমের নাস্তা থাকে। হ্যাঁ, আর এখানে চা কফি অ্যাভেলেবেল। কিন্তু এখানে খরচটা একটু বেশি, বুঝতেই পারছেন, হোটেলের ডেকোরেট দেখেই বুঝতে পারছেন। আর এখানে যেহেতু 31স্টের একটা প্রোগ্রাম, সত্যি কথা এত সুন্দর হয়েছে ডেকোরেশনটা, না জানি সেলিব্রেশনটা কি হয় সত্যি। এখন আমরা এখানে আশেপাশে ঘোরাঘুরি করছিলাম, সাথে একটা ছোট্ট বেবি ছিল, বেবিটা খেলবে, তাই সে তার মতো করে খেলছিল, তাকে একটু কোম্পানি দিচ্ছিলাম। আবার এই পাশে একটা জোন আছে যেটা নাম হচ্ছে আপ্যায়ন। আর এখানে বারবিকিউ হয়, লাইভ বারবিকিউ, যেখানে হচ্ছে সমুদ্রের অনেক কিছু পাওয়া যায়, সামুদ্রিক ফিশ। এখানে থাকলেই যে আপনি এখানকার বারবিকিউ খেতে পারবেন এমনটা না, এটা সকলের জন্যই উন্মুক্ত। পেমেন্ট নিজের করে এখানে খেতে হয়, বিষয়টা হচ্ছে এমন। লাইভ বারবিকিউ, এখানে অনেকগুলো মানে বারবিকিউ যা থাকে আর কি, তাই আপনি যেটা নেবেন সেটার বিল পেমেন্ট করবেন আর খাবেন, এই তো। আর এখানেও একটা হলো সেলফি জোন ছিল। আই লাভ কক্সবাজার, আমার ওই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে, সত্যি অনেক সুন্দর এই জায়গাটা। ওখানে আবার কনসার্টও হয়। আর আমরা যেহেতু ডিসেম্বরের 30 তারিখে গিয়েছিলাম, তার একদিন আগে এখানে জেফারদের একটা কনসার্ট হয়েছে, প্রোগ্রামটা আমরা পাইনি, কিন্তু ওখানে আবার পোস্টার লাগানো ছিল, তখনই দেখলাম যে হ্যাঁ, তাদের একটা কনসার্ট ছিল। এই দেখেন, বেবিটার সাথে আমি খেলছি, লাফাচ্ছি, দৌড়াচ্ছি। আমার না বেবি ভালো লাগে জানেন। তো ও খেলছিল, আমিও খেলছিলাম, ওর সাথে কথা বলছিলাম। তো যাই হোক, আমাদের সন্ধ্যাটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। তো বেবিকে দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ঠিক আছে? মাশাআল্লাহ। তারপর আমরা সন্ধ্যার প্রোগ্রামের জন্য যেতে যাচ্ছি, কিন্তু বেবি কোনোভাবেই আসবে না, ও একটু খেলবে, যেহেতু ও একা একা ছিল সারাদিন। আর আমরা আমাদের রিসোর্টে ছিলাম, একটু ব্যস্ত ছিলাম দেখে আসা হয়নি। আর সত্যি কথা বলতে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু আজকে সকালেই নামছি, এত বড় একটা ট্রেন জার্নি করে। সেই ভিডিও তো আপনারা দেখে ফেলছেন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আর এই সি পার্লের ভিউটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা হচ্ছে এখানকার বারবিকিউ জোন, এই যে গ্রিল বারবিকিউ জোন, এখানে এরা এভাবেই সেট আপটা করছে। এখানে লাইভ ফিশগুলো আছে, আপনাদের মতো করে আপনারা চুজ করতে পারবেন যে আপনারা কোনটা নেবেন। আর হ্যাঁ, বারবার বলছি, সবার জন্যই উন্মুক্ত, যেই হোটেলে থাকলেই এটা এনজয় করতে পারবেন এমনটা না। তো যাই হোক, তারপর আমরা এখান থেকে বের হয়ে আসি, কারণ হচ্ছে এখন বাজে মোটামুটি 9:30টার বেশি। আর রাস্তার ওপারে যে সাদা লাইটগুলো দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে মূলত বিচ, যেখানে থেকে সমুদ্রের আওয়াজ আসছিল। এখন আমরা এখান থেকে
অটো নিয়ে নেই, কারণ বেশি দূরে না, অল্প একটু দূরে। আমরা যাচ্ছি একেবারে এখানকার ভাইরাল ট্রেডিশন একটা রেস্টুরেন্টে, পালঙ্কিতে। যারা ইনানিতে এসেছেন পালঙ্কির নাম তো অবশ্যই শুনেছেন। তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম কাঁকড়া আর কোরাল, কারণ কাঁকড়া শুধু আমি খাবো আর ম্যাডাম খাবে, বাকিরা খায় না। কাঁকড়া আমার খুবই পছন্দ, কে কে কাঁকড়া খান অবশ্যই জানাবেন। আর এখানে হচ্ছে মেনু কার্ডটা এত সুন্দর, মেনু কার্ডেরই একটা ভিডিও আসবে, এত মজার মজার ওয়ার্ড ইউজ করছে তারা মেনু কার্ডটা সাজানোর জন্য। তারপর এখানে অনেক রকমের কাবাব আছে, হারিয়ানি কাবাব, রেশমি কাবাব, বিফ কাবাব, তারপর হচ্ছে নর্মাল চিকেন কাবাব, অনেক কিছু আইটেম আছে, আপনারা আপনাদের মতো করে পিক করতে পারবেন। আর এখানে স্টার্টার হিসেবে দিয়ে দেয় হচ্ছে রাবড়ির সাথে এ ধরনের জিলাপি, উপরে পুরোটাই মালাই, এত ইয়াম্মি। ওখানে গেলে অবশ্যই এটা খাবেন, এটা মিস করাই যাবে না, এত মজা। মিষ্টি লাভার হলে তো কথাই নেই আমার মতো। এই যে আমার কাঁকড়া ফেভারেট আমার যেটা আসছে। তারপরে আমি ওভাবে মাছের গ্রিলই খাইনি, আমি শুধু কাঁকড়াটাই খাইছি, আমার এত ভালো লেগেছে। আরেকটা কথা, ঘুরতে যাচ্ছি দেখে খাবার নষ্ট করব এমনটা যেন না হয়। বিশ্বের অনেক জায়গায় অনেক মানুষ খাওয়ার জন্য সার্ভাইভ করছে, খেতে পারছেন না, নিয়েছেন, অন্য কাউকে দিয়ে দেন। আপনার অপ্রয়োজনীয় জিনিস অনেকের প্রয়োজন হতে পারে, খাবারের জন্যই সবাই সার্ভাইভ করি, খাবার নষ্ট না করে সবাইকে দিই, এটাই থাকবে আমার মেসেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।